যেসব গুণাবলীর সম্পর্ক ঈমানের সাথে এবং ঈমানের কারণে যেসব গুণাবলী মানুষের মধ্যে পয়দা হয়, ঈমান যত মজবুত হয় ওই গুণগুলো তত বৃদ্ধি পেতে থাকে। গুণগুলো যত বাড়তে থাকে ঈমানও তত মজবুত হতে থাকে। ঈমানী সিফাতগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিফাত তাকওয়া। তাকওয়াকে বলা হয় মিনাকুল হাসানাত তথা সমস্ত নেকির মূল। এটা কেবল সবচেয়ে গুরুত্বপূর্ণই নয়, বরং সবচেয়ে বড় সিফাত। কুরআন কারিমের বহু আয়াতে তাকওয়ার নির্দেশ দেয়া হয়েছে, আবার অনেক আয়াতে তাকওয়ার ফায়দাগুলোর বিবরণও দেয়া হয়েছে। আপনার হৃদয় কিভাবে তাকওয়ার মধ্যে আচ্ছাদিত হবে সেসবই আমাদের আজকের আলোচনা। আপনারা এ সম্পর্কে জানতে চাইলে পুরো ভিডিও দেখুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন। চলুন জেনে নেওয়া যাক। তাকওয়া মানে সতর্ক ও সচেতন থাকা। বান্দা সতর্ক থাকবে কিছুতেই যেন গুনাহের কাজ সংঘটিত না হয়, আর নেক আমল কিছুতেই যেন না ছোটে। হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, তাকওয়া কি? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি কি কখনো কাঁটা বিছানো পথে হেঁটেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কাঁটা বিছানো পথে আপনি কিভাবে হেঁটেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সতর্ক সচেতনতার সাথে, যাতে আমার শরীরে কাঁটা না বেঁধে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটাই হচ্ছে তাকওয়া। কাঁটাযুক্ত পথে কাঁটা থেকে বাঁচার জন্য মানুষ যেভাবে সতর্ক হয়ে চলে, ঠিক সেইভাবে আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহর নিষিদ্ধ বিধানগুলো থেকে বেঁচে থাকা এবং আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার আশায় নেক আমল করার নামই হল তাকওয়া, অর্থাৎ রবের ভয়ে পাপ থেকে বিরত থাকা, রবের রহমতের আশায় সওয়াবের কাজ না ছাড়া। তাফসিরে ইবনে কাসির 1:40। আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের বান্দা হতে চাইলে তাকওয়া পরহেজগারির বিকল্প নেই। এ কারণেই তিনি পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে তাকওয়া অবলম্বনের আদেশ করেছেন এবং তাকওয়া অবলম্বনকারীদের ভালোবাসেন বলে ঘোষণা দিয়েছেন। ইরশাদ হয়েছে, নিশ্চয়ই তোমাদের মধ্যে মুত্তাকি বান্দারা আল্লাহর কাছে পছন্দনীয় এবং ভালোবাসার পাত্র। সূরা হুজারাত আয়াত 13। যেসব আমলের মাধ্যমে তাকওয়া অর্জন করা সহজ হয়, পবিত্র কোরআনের আলোকে সেই বিষয়গুলো আলোচনা করা হলো। 1. কোরআন শিক্ষা করা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি এই কোরআনে মানুষের জন্য সব দৃষ্টান্তই বর্ণনা করেছি, যাতে তারা শিক্ষা গ্রহণ করে। বক্রতামুক্ত আরবি কোরআন, যাতে তারা তাকওয়া অবলম্বন করে। সূরা জুমার আয়াত 27-28। 2. আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করা। আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করার মাধ্যমে অন্তরে তাকওয়া সৃষ্টি হয়। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই রাত ও দিবসের বিবর্তন এবং আসমানসমূহ ও জমিনে যা আল্লাহ সৃষ্টি করেছেন, তাতে বহু নিদর্শন রয়েছে এমন কওমের জন্য যারা তাকওয়া অবলম্বন করে। সূরা ইউনুস আয়াত 6। 3. ইখলাসের সঙ্গে আল্লাহর ইবাদত করা। আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে অন্তরে তাকওয়া সৃষ্টি হয়, চাই সেটা ফরজ ইবাদত কিংবা নফল ইবাদত। ইরশাদ হয়েছে, হে মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমাদের আগে যারা ছিল তাদেরকে, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। সূরা বাকারা আয়াত 21। 4. রোজা তাকওয়া সৃষ্টি করে। যেসব ইবাদতের মাধ্যমে অন্তরে তাকওয়া সৃষ্টি হয়, তন্মধ্যে একটি হলো রোজা। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। সূরা বাকারা আয়াত 183। 5. পরকালের ভয়াবহতা বিষয়ে আয়াত ও হাদিস পাঠ করা। পরকাল ও তার ভয়াবহতা সম্পর্কিত কোরআনের আয়াত ও হাদিসগুলো বেশি বেশি করে অধ্যয়ন করার মাধ্যমে অন্তরে তাকওয়া সৃষ্টি হয়। আল্লাহ তাআলা বলেন, তাদের জন্য তাদের উপরে থাকবে আগুনের আচ্ছাদন, আর তাদের নিচের দিকেও থাকবে আচ্ছাদন। এর মাধ্যমে আল্লাহ তার বান্দাদের ভয় দেখান, হে আমার বান্দারা, তোমরা আমাকে ভয় করো। সূরা জুমার
আয়াত 16। 6, সুবিচার বা ইনসাফ। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, তোমরা সুবিচার করো, কেননা তা তাকওয়ার নিকটবর্তী। সূরা মাইদা আয়াত 8। 7, নবী প্রেম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও তার অনুসরণ মানুষকে উত্তম চরিত্র অবলম্বন করতে বাধ্য করে এবং প্রকৃত মুত্তাকিতে রূপান্তর করে। নবীজির প্রতি শ্রদ্ধার গুরুত্ব বোঝাতে গিয়ে মহান আল্লাহ বলেন, যারা আল্লাহর রাসূলের সামনে নিজেদের কণ্ঠস্বর নিচু করে, আল্লাহ তাদের অন্তরকে তাকওয়ার জন্য পরিশোধিত করেছেন। তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার। সূরা হুজরাত আয়াত 3। আমরা যদি তাকওয়ার পথে চলতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল পুরস্কার দেবেন। মুত্তাকিদের জন্য দুনিয়া আখিরাতে আনন্দ এবং স্বাচ্ছন্দ্যের জীবন উপহার প্রদান করবেন। ইরশাদ হয়েছে, যারা ঈমান এনেছে এবং তাকওয়া অর্জন করেছে, তাদের জন্য রয়েছে সুসংবাদ দুনিয়া এবং আখিরাতে। সূরা ইউনুস আয়াত 63-64। তাকওয়ার আরও একটি নগদ প্রাপ্তি হচ্ছে কামাই রুজি সহজ হয়ে যাওয়া এবং বরকত লাভ করা। ইরশাদ হয়েছে, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তার মুক্তির ব্যবস্থা করবেন এবং এমনভাবে রিজিক দান করবেন যা সে ভাবতেও পারেনি। সূরা তালাক আয়াত 2-3। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তাকওয়া পরহেজগারের জীবন অবলম্বনের তৌফিক দান করুন, আমিন। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য নিয়ে তৈরি আমাদের এই কথাগুলো যেন ছড়িয়ে পড়ে, এজন্য সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করে আপনিও আমাদের সঙ্গে থাকুন।